হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেটের অঙ্কের যে বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম তার 13 নম্বর পর্বে আছি। আজকে আমরা ঢাকা বোর্ড 19 সালে আসা যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করব। দেখো, সেটের অধ্যায়টা তোমাদের 2021-এ যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের শর্ট সিলেবাসে আছে। তো এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এই নিয়মের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন বোর্ড বা টেস্ট পেপারগুলো সলভ করলে দেখবে এই অঙ্কগুলো বারবার এসেছে, হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে এসেছে। তো আশা করি পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। তখন আমরা আমাদের মূল কাজ শুরু করব। মূল কাজ শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো, ক নম্বরে আমাদের বলা আছে, জায়গায় কয়েকটা মান দেওয়া আছে। দেখো, ক নম্বরে সম্পূর্ণ আলাদা একটা অঙ্ক। এটা তোমাদের প্রথম অধ্যায় থেকে এসেছে। বাস্তব সংখ্যা 0.3 পৌনঃপুনিক কে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করে। যে উপরে যে চিহ্নটা সেটা হলো পৌনঃপুনিক চিহ্ন। তার মানে 0.3 পৌনঃপুনিক মানে এই জায়গায় এরকম ভাবে আছে 3 3, এই জায়গায় 3টা বারবার এরকম আসতেছে। 0.22 পৌনঃপুনিক, এটা মানে হচ্ছে 0.222 এরকম শুধু, এরপরে 2 বারবার 2 আসছে। পৌনঃপুনিক মানে কি সংখ্যা বারবার আসা। তার মানে 3 এর উপর পৌনঃপুনিক আছে মানে 3 এই জায়গায় শুধু 3 হবে। 2 এর উপর পৌনঃপুনিক আছে এই জায়গায় শুধু এইদিকে 2 হবে। তো আমরা এই ভাগটা কিভাবে করব? দেখো, একদম সহজ। যোগ ভাগ গুণ সব একই নিয়মে করতে হবে। 0.3 পৌনঃপুনিক ভাগ 0.02 পৌনঃপুনিক। দেখো, প্রথমে আমাদের পৌনঃপুনিক গুলো উঠাতে হবে। তো পৌনঃপুনিক বাদ উপর থাকবে 3 বাই পৌনঃপুনিকের যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9। তাহলে দেখো 3/9 ভাগ, এই জায়গায় দেখো পৌনঃপুনিক ছাড়া দশমিক ছাড়া যে সংখ্যাটা সেটা আমরা লিখবো, তাহলে 22। এই জায়গায় দেখো পৌনঃপুনিকের আগে একটা ঘর আছে যার পৌনঃপুনিক নেই, দশমিকের পর একটা ঘর আছে যে পৌনঃপুনিক পাকা, সেজন্য এই ঘরটা, এই সংখ্যাটা এই জায়গা থেকে বিয়োগ করতে হবে। তাহলে পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপর? একটা, তাহলে একটা 9। 9 পরে দেখো পৌনঃপুনিকের আগে দেখো একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, এইজন্য আসবে একটা 0। এই হলো পৌনঃপুনিক উঠানোর নিয়ম। পৌনঃপুনিক যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 আনতে হবে। আর পৌনঃপুনিক ছাড়া দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার জন্য 0 আনতে হবে। দেখো, পৌনঃপুনিক ছাড়া দশমিকের আগে জায়গায় একটা সংখ্যা ছিল, সেজন্য এই জায়গায় একটা 0 আসছে। আর উপরে পৌনঃপুনিকের আগে যদি কোনো ঘর থাকে, সেটা দশমিক সহ যদি আগে কোনো ঘর থাকে, তাহলে সেই ঘরটা পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা তা থেকে মাইনাস করতে হবে। যেমন যদি এরকম থাকতো আমাদের 0.23 পৌনঃপুনিক, তাহলে এটাকে পৌনঃপুনিক উঠানোর জন্য আমি কি করতাম? দেখো, প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখতাম পৌনঃপুনিক দশমিক সব ছাড়া, তাহলে 323 মাইনাস। এখন এই জায়গা থেকে আমার কত মাইনাস করতে হবে? দেখো, পৌনঃপুনিকের আগে এই যে দুইটা ঘর আছে এখন পৌনঃপুনিক ছাড়া, তাহলে এখন এই জায়গা থেকে আমার 32 মাইনাস করতে হবে। তাহলে এই জায়গায় আমার 02 মাইনাস করার কথা ছিল, যেহেতু এই জায়গায় শূন্য দিলে কোনো দাম নাই, আগে দিলে কোনো সেই 2ই থাকবে, তাই আমরা এই জায়গায় 2 দিয়ে নেই। আর এই জায়গায় দেখো এই একটা ঘরের উপর পৌনঃপুনিক, তাহলে আসবে 9। দশমিকের আগে কয়টা ঘর আছে? এই জায়গায় শুধু একটা ঘর দেখতে হবে আমার 19। এই জায়গায় দশমিকের আগের ঘর দেখার প্রয়োজন নেই নিচের ক্ষেত্রে, যখন পৌনঃপুনিকের পরে আমরা 9 এর পরে যখন শূন্য দেব। কিন্তু এই জায়গায় বিয়োগ করার সময় পৌনঃপুনিকের আগে যতগুলো ঘর থাকবে সবগুলোই বিয়োগ করতে হবে। তো পৌনঃপুনিক বাস্তব সংখ্যা নিয়ে আমি তোমাদের আরেক নতুন একটা ক্লাস দেব, তখন একটু ভালো করে দেখাবো। আজকে দেখি যেহেতু আমরা শুধু অঙ্কটা করতেছি, এতটুকুই করলাম। তাহলে দেখো এই জায়গায় 3/9 ভাগ 3/9। এখন দেখো ভাগকে আমরা যদি গুণ করি, 3/9 গুণ নিচে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে 90, নিচে 20। এখন দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি। 0 0 কাটি, 9 9
কেটে দাও, তাহলে উপরে থাকে 3 নিচে 2, 3/2। দেখো এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো ক নাম্বার অঙ্ক করা আমাদের শেষ। একদম সহজ অঙ্ক। দেখো পৌনঃপুনিক থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম সহজ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। এখন আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো খ নম্বরে বলছে ফাংশন অফ 1/t² + 1 বাই ফাংশন অফ 1/t² - 1 এর মান নির্ণয় করো। এই জায়গায় দেখো ফাংশন অফ x সমান দেওয়া আছে 5x² + 3 বাই 5x² - 3 তো দেওয়া আছে ফাংশন অফ x সমান 5x² + 3 বাই 5x² - 3। দেখো আমাদের মান বের করতে হবে কার? ফাংশন অফ 1/t² প্লাস 1 বাই ফাংশন অফ 1/t² - 1। দেখো ছিল ফাংশন অফ x, এই জায়গায় দুই জায়গায় আমাদের ফাংশন অফ 1/t² মানটা বের করতে হবে। তাহলে আমরা ফাংশন অফ 1/t² টা বের করে ফেলি। দেখো আমাদের ছিল x, x এর জায়গায় আমরা দিয়েছি t²। তাহলে এই রাশিতে যে জায়গায় x আছে প্রত্যেক জায়গায় হবে 1/t²। তাহলে 5 * x², তাহলে 1/t² হোল স্কয়ার প্লাস 3। 5 x এর মান, x এর জায়গায় হবে 1/t², এই x এর উপর স্কয়ার আছে স্কয়ার মাইনাস 3। বা এই জায়গায় দেখো 1 এর যদি বর্গ করা হয় 1, আর 5 যেহেতু এটার নিচে 1 আছে তাহলে 5 টা উপরে চলে যাবে। এটাকে লিখতে পারি 5/t⁴, t² তাকে স্কয়ার করলে t⁴ প্লাস 3। এই জায়গায় দেখো উপরে চলে যাবে 5, নিচে t⁴ মাইনাস 3। এখন দেখো এটাকে আমরা লসাগু করব। উপরে লসাগু হবে, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে t⁴ হবে লসাগু। t⁴ কে t⁴ দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 5 কে গুণ করলে 5 প্লাস 1 দ্বারা যদি t⁴ কে ভাগ করা হয় t⁴ ই থাকবে। t⁴ দ্বারা 3 কে গুণ করা হলে 3t⁴। নিচেও দেখো তাই, এটা নিচে মনে মনে আছে 1, t⁴ আর 1 এর লসাগু হবে t⁴। t⁴ কে t⁴ দ্বারা ভাগ করো, ভাগফল 1, সেই ভাগফল দ্বারা লবকে গুণ করলে 5 মাইনাস 1 দ্বারা t⁴ কে ভাগ করলে t⁴, t⁴ দ্বারা 3 কে গুণ করো 3t⁴। তাহলে দেখো এখন আমাদের দুইটা ভগ্নাংশ হয়ে গেছে, এই যে একটা ভগ্নাংশ, এই যে একটা ভগ্নাংশ, আমরা গুণ করে দেব 5 প্লাস t⁴ বাই t⁴ ইনটু, দেখো গুণ করতেছি, উপরে t⁴ চলে যাবে আর নিচে থাকতেছে আমাদের 5 মাইনাস 3t⁴। t⁴ কেটে দাও। তাহলে দেখো এই মানটা আমরা কার মান পেলাম? এই যে ফাংশন অফ 1/t² সমান, তাহলে থাকবে আমাদের 5 প্লাস t⁴ বাই 5 মাইনাস t⁴। এখন দেখো আমার t⁴ 1/t² সাথে প্লাস 1 মাইনাস 1 আছে, এটার নিচে কিন্তু আমাদের মনে মনে 1 হর আছে। তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমাদের এটা হয়ে যাবে যোজন। দেখো যোজন বিয়োজনের সূত্রটা হচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর। এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র। তো এই সূত্রটা এখন এই জায়গায় আমরা করব। তাহলে যোজন বিয়োজনের সূত্র অনুযায়ী প্রথমে আমাদের লব যোগ হর, এটা হবে লব যোগ হর 1 বাই নিচে লব বিয়োগ হর 1 সমান, এই পাশেও তাই, প্রথমে লব
log 5 plus t power 4 যোগ হর 5 minus t power 4 বাই প্রথমে log 5 plus t power 4 minus হর 5 মাইনাসে মাইনাসে দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা এখন প্লাস হয়ে যাবে t পাওয়ার 4 সাইড নোট আমরা লিখে দেব যোজন বিয়োজন করে। তাহলে দেখো এইটুকু আমার অলরেডি হয়ে গেছে, দেখো এইটুকু মান আমরা এইটুকু পেয়ে গেছি। তাহলে শুধু এই পাশে কাজটা করি এখন আমি এই জায়গা থেকে দেখো প্লাস 5 মাইনাস 5 কেটে দিতে পারি আমি প্লাস t পাওয়ার 4 মাইনাস t পাওয়ার 4 কাটো, তাহলে থাকতেছে 10 বাই 2t পাওয়ার 4। তাহলে দেখো আমি যদি কেটে দেই উপরে 5 বাই t পাওয়ার 4 এটাই হবে आंसर। দেখো একদম সহজ অঙ্ক, শুধু আমরা প্রথমে 1/t² যেটা ছিল সেটা মান বের করে নিছি, তারপর মান বের করার পর শুধু যোজন বিয়োজন করে দিলাম। যোজন বিয়োজনের সূত্রটা আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। যোজন বিয়োজন সমান লব যোগ হর বাই লব বিয়োগ হর। দেখো এই সূত্রটাই করছি আমরা। সমান চিহ্নের বাম পাশে আমাদের লব যোগ হর, এই পাশেও লব যোগ হর বাই লব বিয়োগ হর, দুই পাশে একই সূত্র করছি। এখন আমরা দেখো গ নাম্বার অঙ্কটা সমাধান করব, আরো সহজ গ নাম্বার অঙ্ক। দেখো গ নাম্বারে আমার দেওয়া আছে x সমান x y যেন x belongs to c এবং y belongs to d এবং 2x plus y is less than 10 এবং c এর মান দেওয়া আছে এবং d এর মানও দেওয়া আছে। বলছে s অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। তাহলে দেওয়া আছে s equal xy যেন x belongs to c y belongs to d এবং 2x plus y is less than 10 আর দেওয়া আছে c সমান 1 3 5 d সমান 2 4 7। দেখো এই জায়গায় বলছে যে শর্তটা আমাদের দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী x এর মানের সাথে 2 গুণ করে তার সাথে যদি y এর মান যোগ করা হয় তাহলে সেটা 10 এর থেকে ছোট হবে। তাহলে এটা করার জন্য প্রথমে দেখো x এর মানগুলো হবে c এর মান, y এর মানগুলো হবে d এর মান। এই c এবং d এই দুইটা মানকে আগে আমার গুণ করতে হবে। তাহলে আমরা দুইটা গুণ করি, c গুণন d সমান c এর মান 1 3 5 2 4 7। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি কার্টেসিয়ান গুণজ মনে আছে আমাদের 1 2 1 4 1 7। দেখো 1 দ্বারা এই তিনটাকে গুণ করলাম 1 2 1 4 1 7। আবার 3 দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে 3 2 3 4 3 7। আবার দেখো 5 দ্বারা তিনটাকে গুণ করব আমরা, তাহলে 5 2 5 4 5 7। তো প্রথমে আমরা 1 দ্বারা তিনটাকে গুণ করেছি 1 2 1 4 1 7, 3 দ্বারা 3 2 3 4 3 7, 5 দ্বারা 5 2 5 4 5 7। এখন দেখো এই গুণ করা শেষ। এখন দেখব এই যে গুণের ক্রমজোড়গুলো পেলাম আমরা, এই প্রত্যেকটা ক্রমজোড় কোন ক্রমজোড়টা এই শর্তটাকে মেনে চলে। সুতরাং s সমান s এর শর্ত থেকে দেখো আমরা কি পাই
x এর মানগুলা এই যে আমার প্রথম যে মানগুলো আছে প্রত্যেকটা প্রথম মান হবে x এর মান আর এই দ্বিতীয় মানগুলো হচ্ছে y কারণ বলছে x belongs to c y belongs to d এগুলা কিন্তু c এর মান প্রথমগুলা কিন্তু প্রত্যেকটা c প্রথম উপাদানগুলো ক্রমজের প্রথম উপাদানগুলো c আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে d তাহলে x এর মান হবে এই প্রথমগুলা তাহলে প্রথমে দেখো x এর মানের সাথে দেখো শর্তটা হলো আমাদের 2x y is less 10 এখন এই জায়গায় দেখো x এর মান 1 আমি যদি বসাই 2 into 1 প্লাস y এর মান 2 তাহলে দেখো আমি কত পাচ্ছি 2 আর 2 4 এটা 10 এর থেকে ছোট তাহলে এই মানটা আমার গ্রহণযোগ্য হবে 1 2 গ্রহণযোগ্য এখন এই জায়গায় যদি 1 আর এই জায়গায় 4 বসাই y এর মান 4 তাহলে 2 2 4 6 দেখো এটাও আমার 10 এর থেকে ছোট আসে তাহলে এটাও গ্রহণযোগ্য 1 4 এই জায়গায় দেখো 1 আর হলো y এর মান 7 তাহলে 9 এটাও গ্রহণযোগ্য 1 7 দেখো x এর মান যদি 3 হয় আর y এর মান যদি 2 হয় 3 দুগুণে 6 আর 2 8 এটাও দেখো গ্রহণযোগ্য হচ্ছে x এর মান যদি 3 হয় y এর মান যদি 4 হয় দেখো 3 দুগুণে 6 আর 4 10 এটা কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে তাহলে এটা আমার গ্রহণযোগ্য হবে না এটা বাদ x এর মান যদি 3 হয় y এর মান যদি 7 হয় তাহলে দেখো 6 13 হয়ে যায় এটাও গ্রহণযোগ্য হবে না তাহলে এটাও চলে যাবে 5 আর 2 x এর মান যদি 5 হয় এই জায়গায় যদি 2 হয় অলরেডি দেখো 5 দুগুণে 10 12 হয়ে গেছে প্রত্যেকটাই দেখো 5 দুগুণে 10 14 5 দুগুণে 10 17 তাহলে আরেকটা মান আমাদের গ্রহণযোগ্য হবে না তাহলে দেখো x এর যে শর্ত সেই শর্ত অনুযায়ী মান হবে 1 2 1 4 1 7 3 2 এখন দেখো x আমরা কি আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ এখন বলছে এর ডোমেইন নির্ণয় করো ডোমেইন আর রেঞ্জের ক্ষেত্রে বলছিলাম যে কোন ক্রমজোড়গুলোর প্রথম উপাদানকে ডোমেইন বলা হয় এবং দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলা হয় সুতরাং ডোমেইন S সমান দেখো 1 1 1 3 এটা থাকে কিন্তু আমরা দেখো একাধিক উপাদান একই উপাদান যদি একাধিকবার থাকে সেই উপাদানগুলো বারবার লেখার কোনো দরকার নেই তাহলে এই যে তিনটে 1 আছে প্রথমে যে তিনটে 1 আমরা তিনটে 1 লিখব না আমরা শুধু একটা 1 লিখব 1 3 এটা হলো আমাদের आंसर এটা হলো তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে ডোমেইন দেখো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসা বোর্ড পরীক্ষায় আসা সেটের অঙ্কের সমাধানটা দেখো এটা ফাংশন এটা সেট এবং এটা আসলে বাস্তব সংখ্যা থেকে 3 অধ্যায় থেকে অঙ্কটা আসছে তো দেখো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পরবর্তী আরেকটি বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে অনেক ধন্যবাদ